আমি নবীর রওজা শরীফে আসে নাই। আমার আদরের উম্মত আল্লাহর ঘরে হজ করে আমি রসুল সাথে দেখা না করে চলে গেছি। আমার সাথে দেখা না করে আমাকে আমার কাছে না এসে যে উম্মত চলে যাবে, আমার রসুল বলেন ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমার সাথে গোস্তাখি করলো, বেয়াদবি করলো, আমার সাথে জুলুম করলো। এবার বলুন, যেই ব্যক্তি রহমতের নবীর সাথে জুলুম করে ওই ব্যক্তির কি হজ হবে? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বাড়ি হলো সোনার মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, বাড়ি হলো সোনার মদিনায়। জীবনে হজ করেছেন একবার, কয়বার? মদিনা মুনাওয়ারায় বাড়ি হলে তো বছর বছর হজ করা যায়, কিন্তু তিনি একবার হজ করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি একটু বলুন, জীবনে তো অনেকবার হজ করার সুযোগ ছিল, কেন আপনি একবার হজ করলেন? ইমাম মালিক জবাব দিয়েছিলেন, দুনিয়ার মানুষ, আমার উপরে একবার হজ ফরজ না হইলে আমি হজ করতাম না। সুবহানাল্লাহ, জোরে কোন। ফরজ হয়েছে বলে ফরজ আদায় করেছি, হজ আমার উপরে ফরজ বলে আদায় করেছি, ফরজকে সম্মান দিয়ে আদায় করেছি, হজ আমি আদায় করেছি একবার। বলে বারবার তো যাওয়ার সুযোগ ছিল। মক্কা শরীফ মদিনা শরীফের পার্থক্য, দূরত্ব তো বেশি না। এখনকার সময়ে 5 ঘন্টায় যাওয়া যায়, দ্রুত গাড়ি চলে, রাস্তার মধ্যে যানজট নাই, 5-6 ঘন্টায় যাওয়া যায়। কিন্তু ওই সময়ের কথাও যদি বলি, তিনি কেন যান নাই? উত্তর দিয়েছিলেন, তোমরা জানো সেখানে কাবা রয়েছে, মক্কাতুল মুকাররমায় খানায় কাবা রয়েছে, এজন্য তো তোমরা যেতে বলো। মিনা মুজদালিফা আরাফা রয়েছে। আর আমি ইমাম মালিক জবাব দিচ্ছি, কেন যাই নাই, ওখানে তো মক্কাতুল মুকাররমায় খানায় কাবা রয়েছে, আর আমি যে মদিনা মুনাওয়ারায় রয়েছি, এই মদিনা মুনাওয়ারায় ওই কাবা রয়েছে। এখানে খানায় কাবার কাবা আছে, কাবে কা কাবা, যে জন্য আলা হযরত শিখিয়ে দিলেন, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো। হাজি তুমি এবার হজ করেছো, চলে আসো, হজ করেছো চলে আসো, তুমি শাহেনশাহ রওজা দেখো। বলেন না সুবহানাল্লাহ। তুমি বাদশাহ রওজা শরীফ দেখো, শাহেনশাহ রওজা শরীফ দেখো। আমার হাজি সাহেবরা মক্কা শরীফ দেখেছ, ও মক্কাতুল মুকাররমায় হজ করা হাজি সাহেবরা, তাড়াতাড়ি করে চলে আসো, তোমরা কাবা দেখেছ, এবারে আসো, এসে তোমরা কাবাকে দেখে যাও। হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো, কাবে কা কাবা দেখো। আমি শুরুতেই বলেছিলাম, কেন হজ হবে না? আমার নূরের নবী তাও বলে দিয়েছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حج البيت ولم يزرني فقد زفاني, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার নবী বলেন যে আল্লাহর ঘরে হজ করলো, আল্লাহর ঘরে হজ করার পরই আমি রহমতের নবীর জিয়ারত করলো না। মান হাজ্জাল বাইতা, হজ করেছে আল্লাহর ঘরে, ওয়ালাম ইয়াজুরনি, আমার জিয়ারত করে নাই, আমি নবীর রওজা শরীফে আসে নাই। আমার আদরের উম্মত আল্লাহর ঘরে হজ করে আমি রসুল সাথে দেখা না করে চলে গেছি। আমার সাথে দেখা না করে আমাকে আমার কাছে না এসে যে উম্মত চলে যাবে, আমার রসুল বলেন ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমার সাথে গোস্তাখি করলো, বেয়াদবি করলো, আমার সাথে জুলুম করলো। এবার বলুন, যেই ব্যক্তি রহমতের নবীর সাথে জুলুম করে ওই ব্যক্তির কি হজ হবে? ওরা বলে হজ করলে, মক্কা শরীফে সব আছে হজের, 5 দিন হজের দিন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, এই 12 তারিখ পর্যন্ত যেই দিনগুলো আছে
এই দিনের মধ্যে সব তো আরাফা ও মক্কায়, মিনা মক্কা শরীফে, মুজদালেফা মক্কা শরীফে, তারপরে আপনার সাফা মারুয়া মক্কা শরীফে, খানায় কাবা মক্কা শরীফে, কিন্তু আসল হজ হইল সোনার মদিনা। কারণ আমার দয়াল নবীর কাছে না গেলে হজ কবুল। আপনি এখানে ঘোরাঘুরি যা দরকার আছে সব ঘুরবেন, আর আসল জায়গায় যেই আপনার হাজিরি দিতে হবে।